বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি ভর্তা বানাবো, 4 রকমের ভর্তা বানাবো, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কচুরমুখী নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, বেগুন নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচটাই লালটা নিয়েছি, লবণ, সরিষার তেল। এখন আমি আলুটা আর কচুরমুখীটা আমি সিদ্ধর দিয়ে দেব। ভর্তা খেতে কার না ভালো লাগে, সেটা যদি হয় আবার সরিষা তেল দিয়ে ঝাল ঝাল। আমি এখন একটু লবণ দিয়ে দেব। এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব। আমি এখানে কড়াইটা বসিয়ে রেখেছি। আমি এখানে এখন বেগুনটা দিয়ে দেব, টমেটোটা দিয়ে দেব। কিছুটা লবণ দিয়ে দেব, কাঁচামরিচটা দিয়ে দেব। এখানে আমি অল্প করে সরিষার তেল দিয়ে দেব। যেহেতু আমি ভর্তা বানাবো হাতা মাখা, যার জন্য হলুদ মরিচ আর মাখায় নেই। এখন আমি ঢেকে দেব। এখন আমি পেঁয়াজটা কেটে নেব। আমার কচুরমুখী আলুটা সিদ্ধ হয়ে গেছে, বেগুন টমেটোটাও আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা কাঁচামরিচটা মাখিয়ে নেব লবণ দিয়ে। কাঁচামরিচটা আর পেঁয়াজটা ডলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকে ভর্তায় শুকনো মরিচ পছন্দ করে, আমাদের বাসায় কেউ শুকনো মরিচটা পছন্দ করে না, যার জন্য আমরা কাঁচা মরিচটা দিয়ে সবসময় ভর্তা খাই। আমি এভাবে করে ডলে ডলে নরম করে নেব পেঁয়াজটাকে। এখন আমি কিছুটা, যেহেতু আমার 4 রকমের ভর্তা, সেই ক্ষেত্রে আমার একটু একটু করে নিতে হবে। আমি আলুটা নিয়ে নেব। আমি এটার সাইডেই আলুটা ভর্তা করে নেব। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। দয়া করে টেনে দেখবেন না। আলু ভর্তাটা হয়ে গেছে, এখন আমি কচুরমুখী ভর্তা করব। আমি কচুরমুখীটাকে এখন নিয়ে নেব। এখন মাস পর আমার হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটু পেস্ট নিয়ে নেব, সরিষা তেলটা দিয়ে দেব। হয়ে গেছে আমার কচুরমুখী ভর্তাটা। আমি এখন এটা উঠিয়ে ফেলবো। আমি মরিচ পেস্ট ভর্তাটা কিছুটা রেখে দেবো। এখন আমি বেগুনটা ভর্তা করে নেব। বেগুন ভর্তাটা। এখন আমি টমেটোটা ভর্তা করে নেব। এখন আমি এটা উঠিয়ে ফেলবো। দর্শক, হয়ে গেল আমার টমেটো ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, কচুরমুখী ভর্তা। সাথে আমি একটু পেঁয়াজটা মরিচ ডলা রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।